আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বইটি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বইটির নাম হলো পঞ্চম সংস্করণ। এই বইটির নাম হলো আহকামে জিন্দিগি। প্রিয় দর্শক, এই বইটি মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন লিখেছেন। তো আহকামে জিন্দিগি, আমাদের জিন্দিগি বলতে জীবনকে বোঝানো হয়েছে। তো আমাদের জীবনে কি কি প্রয়োজন, কী কী অপ্রয়োজন, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে লেখক এই বইটিতে অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন। তা আমি আপনাদের মাঝে সংক্ষেপে কিছু সূচিপত্র তুলে ধরে এই বইটির পরিচিতি দেওয়ার চেষ্টা করব। কেন আপনারা এই বইটি সংগ্রহ করবেন অথবা কেন এই বইটি আপনারা পড়বেন, কেন এই বইটি আপনারা কিনবেন, তার সামান্যতম ধারণা দেওয়ার জন্যে আমি সূচিপত্র থেকে কিছু বিষয় আলোচনা করব, যে আহকামে জিন্দিগি এই বইটি আপনারা কেন কিনবেন বা কেন পড়বেন। তো আমি যদি আপনাদেরকে প্রথম অধ্যায় এখানে দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রথমত ঈমান ও আকীদা সম্পর্কে লিখেছেন। প্রিয় দর্শক, মুসলিম প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই ঈমান এবং তার আকীদা ঠিক রাখতে হবে। ঈমান ও আকীদা যদি ঠিক না থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই আমাদের অবশ্যই ঈমান এবং আকীদা ঠিক রাখতে হবে। তো ঈমান ও আকীদা সম্পর্কে লেখক প্রথম অধ্যায়ে বেশ কিছু পয়েন্ট লিখেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা পরিভাষা অর্থ লেখা আছে, যেসব বিষয়ে ঈমান রাখতে হয় সে বিষয় আছে। তার কোন কোন বিষয়ে ঈমান রাখতে হবে সেই বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন। আল্লাহর উপর ঈমান আনা, এই দেখতে পাচ্ছেন আল্লাহর উপর ঈমান, এই যে ফেরেশতা সম্বন্ধে ঈমান, নবী ও রাসূল সম্বন্ধে ঈমান, আল্লাহর কিতাব সম্বন্ধে ঈমান, আখিরাতের সম্বন্ধে ঈমান, তাকদীরের সম্বন্ধে ঈমান। প্রিয় দর্শক, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাকদীরের সম্বন্ধে ঈমান, অর্থাৎ আপনার তাকদীর, আপনার ভাগ্যের প্রতি আপনার অবশ্যই ঈমান রাখতে হবে। অর্থাৎ আপনার ভাগ্যে যাই আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, এটাকে আপনার অবশ্যই বিশ্বাস করতে হবে। এটাই হলো তাকদীরের উপর ঈমান। এবং আপনার সেই সাথে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার তাকদীর পরিবর্তন করার জন্যে। তা আল্লাহর সিফাত বা গুণ প্রকাশক ৯৯টি নাম ও তার সঙ্গে সংশ্লিষ্ট আকীদাসমূহ এখানে আছে। তো এইভাবে এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমি যদি দেখাই যে মুসলমানদের আরও কতিপয় আকীদা আছে, এর মধ্যে যেমন মেরাজ সম্বন্ধে আকীদা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে আরশে আজিমে দেখা করেছেন সে সম্পর্কে আকীদা রাখতে হবে অবশ্যই। এছাড়া আরশে কুরসি সম্বন্ধে আকীদা, আল্লাহর দিদার সম্বন্ধে আকীদা, অর্থাৎ আল্লাহ যে আমাদের সাথে দেখা করবেন জান্নাতে কাল হাশরের ময়দানে, সেই সম্বন্ধে আকীদা রাখতে হবে। কিয়ামতের আলামত সম্বন্ধে আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামত সম্পর্কে তিনি হাদিস লিখেছেন অথবা বলে গিয়েছেন সে সম্পর্কে অবশ্যই আকীদা রাখতে হবে। এছাড়া হযরত মাহদী সম্বন্ধে আকীদা, হযরত মাহদী আলাইহিস সালাম যে কিয়ামতের আগ মুহূর্তে আসবে, দাজ্জাল সম্বন্ধে আকীদা, সেই বিষয়গুলো অবশ্যই আকীদা রাখতে হবে। এছাড়াও দেখুন হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ সম্বন্ধে আকীদা, ইয়াজুজ মাজুজ সম্বন্ধে আকীদা, আকাশের এক ধরনের ধোঁয়া সম্বন্ধে আকীদা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় আকীদা, তাব্বাতুল আরদ সম্বন্ধে আকীদা, কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা, কিয়ামত সংগঠিত হওয়া সম্বন্ধে আকীদা, দুয়ার মধ্যে ওসিলা সম্বন্ধে আকীদা, জিন সম্বন্ধে আকীদা, কারামত, কাসাফ, এহলাম ও ফির বুজুর্গ সম্বন্ধে আকীদা, ওলি, আবদাল, গাউস, কুতুব ইত্যাদি সম্পর্কে ধারণা, মাজার সম্বন্ধে আকীদা। তো এইভাবে এখানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এই বইটি এখনও পড়েননি বা নেননি তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে ইবাদত নিয়ে। তো এখানে বেশ কিছু আছে যে হায়েজ, নেসাফ ও ইস্তেহাজা ইত্যাদি সম্পর্কে। তো এখানে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। নামাজ সম্পর্কে লেখা রয়েছে বিভিন্ন পয়েন্ট, যারা আজান ও ইকামতের মাসালা আছে এখানে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো এইভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখক এখানে আলোচনা করেছেন প্রিয় দর্শক। কুরবানি, হজ, তারপরে দেখতে পাবেন জিয়ারত, জাকাতের মাসালা, তো বিভিন্ন ধরনের বিষয় মাসালা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 12 রবিউল আউয়াল, শবে মেহরাজ, আশুরা উপলক্ষে করণীয় আমলসমূহ, শবে বরাত এর আমলসমূহ, শবে কদরের ফজিলত করণীয়, দেখতে পাচ্ছেন। তো এই বইটি অনেক গুরুত্বপূর্ণ একটি বই। যারা এই বইটি এখনও সংগ্রহ করেনি অবশ্যই এই বইটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে
যে আপনারা ফোন দিয়ে অতি শীঘ্র এই বইটি সংগ্রহ করে নেন এবং এই বইটি পড়ার মাধ্যমে আপনারা আপনাদের জিন্দেগি অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনারা জানতে পারবেন এবং ভবিষ্যৎবাণী যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন সে সম্পর্কে অনেক জ্ঞান আপনারা এখানে পাবেন। তো যারা এই বইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করুন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।